গর্ভধারণের জন্য আপনি পুরো মাস জুড়ে ঔষধ সেবন করছেন, শারীরিক ব্যায়াম পরিচালনা করছেন এবং আপনার ওভুলেশনের দিনগুলো ঠিক রেখে সঠিক দিনে আপনি যৌন সম্পর্ক স্থাপন করছেন। তবুও আপনি গর্ভধারণ করতে পারছেন না। তার কারণ এটা হতে পারে সহবাসের সময় আপনি এমন কিছু ভুল করছেন যে ভুলগুলোর কারণে আপনার গর্ভধারণ হচ্ছে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব, আপনি কি বাচ্চা নেওয়ার প্ল্যান করছেন? সঠিক সময়ে আপনি যৌন সম্পর্ক স্থাপন করছেন কিন্তু আপনি গর্ভধারণ করতে পারছেন না। তার ফলে আপনি মানসিক চাপ এবং দুশ্চিন্তা অনুভব করছেন। আপনি বসে এটা ভাবছেন কখন আপনি গর্ভধারণ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে জানাবো, যদি আপনি গর্ভধারণ করতে চান তাহলে সহবাসের সময় যে ভুলগুলো আপনি কখনোই করবেন না। আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। গর্ভধারণের পূর্বে অবশ্যই আপনাকে ওভুলেশন সম্পর্কে ধারণা রাখতে হবে। প্রশ্ন হচ্ছে, ওভুলেশন কি? ওভুলেশন নারীদের মাসিকের ওই সময়টাকে বোঝানো হয় যে সময়টাতে তাদের ডিম্বাণু তৈরি হয় এবং সেই ডিম্বাণুগুলো ফ্যালোপিয়ান টিউবে গিয়ে পুরুষের শুক্রাণুর জন্য অপেক্ষা করতে থাকে। ওই সময়টাতে যদি আপনি নারীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করেন তাহলে পুরুষের যে বীর্য রয়েছে সেটি জরায়ুর মধ্যে থেকে ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করে ফ্যালোপিয়ান টিউবে আগে থেকেই যে ডিম্বাণু অপেক্ষমান রয়েছে তার সাথে পুরুষের শুক্রাণুর মিলন ঘটায় এবং আপনার ইউটেরাসে গিয়ে ইন্ডোমেট্রিয়ামে আটকিয়ে যায়। অথচ অনেকেই ধারণা করে থাকেন যে কোনো সময় সহবাস করলেই গর্ভধারণ করা সম্ভব। অনেকেই জিজ্ঞাসা করেন, মাসিকের ভিতরে সহবাস করলে কি বাচ্চা হয়? অনেকেই মাসিকের ভিতরে সহবাস করে জিজ্ঞাসা করেন, আমি গর্ভধারণ করতে পারবো কিনা। যদি জিজ্ঞাসা করি কে বলেছে, তখন অনেকেই বলেন যে কবিরাজে বলেছে মাসিকের সময় সহবাস করতে। আসলে সঠিক তথ্য না জানার কারণে আমাদের ভিতরে অনেক ধরনের ভুল ধারণা রয়েছে। গর্ভধারণের জন্য মাসিকের একটা নির্দিষ্ট সময়ে ওভুলেশন হয়ে থাকে। এই ওভুলেশনের সময় যদি আপনি যৌন সম্পর্ক স্থাপন করে থাকেন তাহলে আপনার গর্ভধারণের একটা সম্ভাবনা তৈরি হয়ে থাকে। এই সময়টাকে আমরা ফার্টিলিটি পিরিয়ড বলে থাকি। গর্ভধারণের জন্য আপনি সারা মাস ঔষধ সেবন করছেন, শারীরিক এক্সারসাইজ পরিচালনা করছেন এবং আপনার ওভুলেশনের দিনগুলো ঠিক রেখে সেই দিনগুলোতে আপনি যৌন সম্পর্ক স্থাপন করছেন। কিন্তু আপনি গর্ভধারণ করতে পারছেন না। দেখছেন যে তার পরের মাসে আপনার মাসিক শুরু হয়ে গেছে। যার জন্য আপনি মানসিকভাবে হতাশ এবং দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। আপনি ভাবছেন কখন আপনার কনসিভ হবে বা গর্ভধারণ করতে পারবেন। যদি আপনার এমন হয়ে থাকে তাহলে এমন হতে পারে যে আপনি মাসিকের সময় এমন কিছু ভুল করছেন যে ভুলগুলোর কারণে আপনার গর্ভধারণ হচ্ছে না। তো যদি আপনি গর্ভধারণ করতে চান তাহলে আমি ৬টি ভুলের কথা বলবো। এই ভুলগুলো আপনি কখনোই করবেন না। প্রথম যে ভুলটি আপনি করবেন না সেটি হচ্ছে সহবাসের পরপরই উঠে বসা। অনেকেই সহবাসের পরপরই উঠে বসে, এই কাজটি আপনি কখনোই করবেন না। যদি আপনি উঠে বসেন তাহলে জরায়ুর ভিতর থেকে পুরুষের যে বীর্য রয়েছে সেগুলো বের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনি সহবাসের পরপরই উঠে না বসে মিনিমাম ১০ থেকে ১৫ মিনিট শুয়ে থাকুন। তারপরে আপনি আপনার ইচ্ছামতো পাশে ঘুরে ঘুমাতে পারেন অথবা উঠে বসতে পারেন। দ্বিতীয় যে ভুলটি আপনি করবেন না সেটি হচ্ছে অনেকেই সহবাসে বিভিন্ন ধরনের পিচ্ছিলকারী পদার্থ কিংবা জেল অথবা থুতু ব্যবহার করে থাকেন। গর্ভধারণ করতে চাইলে এই কাজগুলো আপনি কখনোই করবেন না। কেননা এই সমস্ত উপকরণগুলো যেহেতু ঘন, তাই পুরুষের যে স্পার্ম রয়েছে সেগুলো আপনার ইউটেরাসে পৌঁছাতে সমস্যা হতে পারে। তৃতীয় যে ভুলটি আপনি করবেন না সেটি হচ্ছে সহবাসের পরপরই ওয়াশরুমে পরিষ্কার কিংবা মূত্রত্যাগ। আপনি এই কাজটি কখনোই করবেন না। সহবাসের পরপরই আপনি যদি পরিষ্কার করে ফেলেন কিংবা প্রস্রাব ফেরেন তাহলে আপনার জরায়ুর ভিতর থেকে পুরুষের যে বীর্য সেগুলো বের হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার গর্ভধারণের সম্ভাবনা অনেক ক্ষেত্রেই কমে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনি সহবাসের পরে মিনিমাম ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত শুয়ে থেকে তারপরে আপনি আপনার ইচ্ছামতো স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন। চতুর্থ যে ভুলটি আপনি করবেন না সেটি হচ্ছে সহবাসে গর্ভধারণ করতে চাইলে এমন কোনো পজিশন আপনি গ্রহণ করবেন না যে পজিশনে সহবাস করলে আপনার বীর্য নারীর ইউটেরাসে পৌঁছাতে সমস্যা হতে পারে। আপনি
এক্ষেত্রে নারী বিছানায় শুয়ে পুরুষ সঙ্গী তার উপরে উঠে যৌন সম্পর্ক স্থাপন করলে খুব সহজেই পুরুষের বীর্য নারীর ইউট্রাসে পৌঁছাতে পারে। গবেষণায় দেখা গেছে গর্ভধারণের জন্য সবথেকে আরামদায়ক এবং সহজ পদ্ধতি বা পজিশন হচ্ছে নারী বিছানায় থাকবে, পুরুষ তার উপরে থেকে যৌন সম্পর্ক স্থাপন করা। পঞ্চম যে ভুলটি আপনি করবেন না সেটি হচ্ছে সহবাসের পরপরই ভ্যাজাইনাল ওয়াশ কিংবা সাবান ব্যবহার না করা। অনেকেই সহবাসের পরপরই সাবান কিংবা ভ্যাজাইনাল ওয়াশ ব্যবহার করে যোনিপথ পরিষ্কার করে ফেলেন। এটি আপনি কখনোই করবেন না। এগুলো যেহেতু কেমিক্যাল মিশ্রিত, এগুলো ব্যবহার করলে আপনার স্পার্ম কোয়ালিটি নষ্ট হয়ে আপনার গর্ভধারণের সম্ভাবনা নাও থাকতে পারে। ষষ্ঠ যে ভুলটি আপনি করবেন না, গর্ভধারণ হচ্ছে না বলে অনেক বেশি দুশ্চিন্তা, চাপ, হতাশা নিয়ে না থেকে আপনি হাসি খুশি ভাবে থাকবেন, তাহলে দেখবেন আপনার গর্ভধারণ হয়ে যাবে। দর্শক, আজকের ভিডিওর মূল সারমর্ম হচ্ছে গর্ভধারণের জন্য একটা গোল্ডেন টাইম রয়েছে। সেই সময়টা আমরা বলছি মাসিকের 11তম দিন থেকে 20তম দিন। অর্থাৎ কোনো নারীর যদি 30 দিন পর পর মাসিক হয়ে থাকে, তাহলে 11তম দিন থেকে 20তম দিনকে গর্ভধারণের আদর্শ সময় হিসেবে অভিহিত করা হয়। এই সময়টাতে আপনি আপনার পার্টনারের সাথে প্রত্যেকদিন যৌন সম্পর্ক স্থাপন করবেন। যদি প্রত্যেকদিন আপনার পক্ষে যৌন সম্পর্ক স্থাপন করা সম্ভব না হয়ে থাকে, তাহলে অন্তত একদিন পর পর হলেও আপনি যৌন সম্পর্ক স্থাপন করবেন। এখানে একটি কথা বলে রাখি, এই গোল্ডেন টাইমে আপনি যত ঘন ঘন যৌন সম্পর্ক স্থাপন করবেন, ততই কিন্তু আপনার গর্ভধারণের সম্ভাবনা বেশি তৈরি হবে। স্বাভাবিকভাবে আপনি কিংবা আপনার পার্টনার যদি যৌন সম্পর্ক স্থাপন করতে সমস্যা হয় কিংবা আপনার অথবা আপনার পার্টনারের যৌন দুর্বলতার সমস্যা থাকে, তাহলে সেটি অবশ্যই একজন অভিজ্ঞ যৌন রোগের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আপনারা চিকিৎসা গ্রহণ করে সমস্যাটি সমাধান করে নেবেন। দর্শক, আরেকটি কথা বলে রাখি, আজকের ভিডিওতে যে সমস্ত পরামর্শগুলো দিলাম, এগুলো শুধুমাত্র যারা গর্ভধারণ করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যদি আপনি গর্ভধারণ করতে না চান, তাহলে এই পরামর্শগুলো আপনার মেনে চলার কোনো প্রয়োজন নেই। আপনার যৌন দুর্বলতা সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য যদি আপনি অরিজিনাল হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করতে চান, তাহলে আপনি চাইলে আমার সাথেও ফোন দিয়ে বিস্তারিত সমস্যা আলোচনা করে চিকিৎসা গ্রহণ করতে পারবেন। দর্শক, আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এবং এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনি আমার সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।